ও যুবকেরা জওয়ানেরা ফুরফুরা শরীফে তোমরা এখন যাও নেতা তৈরি হতে, ফুরফুরা শরীফে যাও মৌলানা তৈরি হতে, ফুরফুরা শরীফে যাও হাফেজে কোরআন হতে, ফুরফুরা শরীফে যাও বোরকা কিনতে, ফুরফুরা শরীফে যাও আপনি আমি ফুরফুরা শরীফে যাই কেনাকাটি করতে, ফুরফুরা শরীফে যাই দাদা পীরের মাজার জিয়ারত করতে। ও যুবকেরা এখান থেকে বসিরহাট খুব একটা দূরে নয়, আমার বসিরহাটি হুজুর কেন ফুরফুরায় ফুরফুরা শরীফে তখন তো এত মাজার ছিল না, মুজাদ্দুজ্জামানের মাজার তো এখন আমরা জিয়ারত করি। ও যুবকেরা আমার দাদা পীর হায়াতে তখন তাহলে কার জিয়ারত করতে যেতেন? আল্লামা বসিরহাটি হুজুর বলতে লেগেছেন আল্লামার পীরকে এমন মাকামের মানুষ করেছেন, আল্লাহ তানাকে ইলমে জাহেরি ইলমে বাতিনির জ্ঞান আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। যুবকেরা আল্লামা বসিরহাটি হুজুর বলতে লেগেছেন আমি পীর আবু বকর সিদ্দিকীর মুরিদ হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মৌলানা ঘোষণা করেছে আমার পীর দিয়ে। ও যুবকেরা দাদা পীরের মাকাম কি দেখতে পেলাম? আল্লামা সুফি নেমা ফাতে আলী ওয়াইসি বর্তমানের কথা বলি না, আল্লামা সুফি নেমা মানিকতলা হুজুরের কথা বলতে লেগেছি। ও যুবকেরা তার পীর বলতে লেগেছে আমি যাদেরকে বায়াত গ্রহণ করাই আপনার আমার ভাষায়, যাদেরকে দাখিলা নেওয়া হয় আপনার আমার ভাষায়, যে ক্লাসে ভর্তি নেওয়া হয়। ও যুবকেরা যখন ছাত্র হয়ে যায় তার পীর বলতে লেগেছেন যারা আমার ছাত্র হয়ে যায়, যারা আমার মুরিদ হয়ে যায় আমি সুফিনামা তাদেরকে বাড়ি ছাড়ি না, কতক্ষণ পর্যন্ত বাড়ি ছাড়ে না। ও যুবকেরা বাবুর রুইয়ার হাদিস আমার নূর নবী জানাতে লেগেছেন, আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছেন মান রাওয়ানি ফিল মানাম। ও যুবকেরা স্বপ্ন অধ্যায়ের হাদিস আমার নূর নবী জানাতে লেগেছে আমাকে যে স্বপ্নের মধ্যে দেখবে হাক্কুন সত্য দেখবে। ও যুবক জওয়ানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবু মিথ্যা বলি না, আমার নবী পাক যা চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ তার সব কিছু দিয়ে দিয়েছে। ও যুবকেরা দুনিয়ায় আপনার প্রমাণপত্র লাগে লাগে না? জন্ম সার্টিফিকেট দেখতে চাই না চাই না? কে দেয়? যে কত রকমের অফিস আছে দুনিয়ার মানুষরা দেয় না? ভোটার কার্ড নির্বাচন কমিশন দেয়, কথা বলে না। হাবিবুল্লাহর কথা তো বলে দিয়েছে, প্রমাণ দেয়া লাগবে তো। ও যুবকেরা জওয়ানেরা আমার নূর নবী হায়াতুন নবী দুনিয়ার মানুষের কথা তিনি জানতেন, কিয়ামত কবে হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার নবীকে গায়েবের নবী বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক গায়েবের খবর জানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাবিবুল্লাহকে গায়েবের নবী বানিয়ে দিয়েছে। ও যুবকেরা আমার নবী পাককে যারা স্বপ্ন দেখবে তারা সত্য দেখবে, সত্য দেখবে। ও যুবকেরা আমার নবী আবার জানাতে লেগেছে লা ইয়াতামাসসালু বিসূরা, শয়তান আমার রূপকে ধারণ করতে পারে না। ও যুবকেরা জওয়ানেরা নবী পাক জানিয়ে দিয়েছে শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমার আবু বকর সিদ্দিকী আল্লাহ পাক কোন মাকাম করেছেন, আমার বসিরহাটি হুজুরকে আল্লাহ কোন মাকাম করেছেন। তার পীর বলতে লেগেছেন আমি দাখিলাকৃত ছাত্রকে বাড়ি ছাড়ি না, বাড়ি ছাড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাকামের পীর করেছে, কি মাকাম! আল্লাহু আকবার কবীরা। তার পীর বলতে লেগেছেন যতক্ষণ না পর্যন্ত ওই ছাত্র ও যুবকেরা কে বলছে পীর সুফি নামে ফাতে আলী ওয়াইসি, তার জীবন চরিত্র দেখে পাওয়া যায়, তার জীবনী থেকে পাওয়া যায়। যতক্ষণ না পর্যন্ত ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানাকে যতক্ষণ না পর্যন্ত তার দাখিলাকৃত ওই ছাত্র ওই মুরিদকে হাবিবুল্লাহর দিদার যতক্ষণ না করায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি বাড়ি যেতে দিতেন না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আহা কি পীর, কি মাকাম! সুফি নোমা একবার জোরে হবে না? সুফি নোমা বুঝতে হবে যখন যে অবস্থাতে
হাবিবুল্লাহকে দেখার ইচ্ছা হতো, আল্লাহ আমার হাবিবুল্লাহ তাকে দেখিয়ে দিতেন। একবার জোরে হবে না? পীর এইটা। এসব যদি আপনাকে বলি, বলবে সব কথা বলছে, গল্প বলছে, বলবে কিছু কিছু যুবক। ভাই, আমি আপনার কথা বললাম, আজকে বর্তমান অ্যান্ড্রয়েডের যুগে জেলিপিন বলে একটা সফটওয়্যার নাকি ছিল না? হ্যাঁ, এখন কিটকাট এসে গেছে, তাই তো? অ্যান্ড্রয়েডের ভার্সন জেলিপিন, কিটকাট। জীবনে শুনেছেন আপনারা? এই চাচাজি, আপনি শুনেছেন? কিন্তু এইগুলো এসে গেছে। এখন আবার এআই এসে গেছে। এআই, ইন্টেলিজেন্ট ব্যুরো না, মাথা কাজ করবে না। হুবহু কি সব বললো, আমার ছবিটা দিয়ে আমাকে অফিসে বসিয়ে দিল। হ্যাঁ, কোথায় মাঠের ধারে একটা ছবি, কিছু বুঝতে পারছেন না? আপনি জীবনে ভেবেছিলেন? আরো সোজা ভাবে বলছি, আমার চাচাদের জোয়ান ছেলেরা তো এমনিতে আল্লাহর ওলি হয়ে বসে আছে। একবার জোরে হবে না? আর এখানে সব তো জান্নাতীরা। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এই কে কে জাহান্নামী হাত তোলেন দেন এখানে? তাড়াতাড়ি হাত তোলেন, তাড়াতাড়ি। কে কে জান্নাতি হাত তোলেন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সব জান্নাতি। আর বাকি যারা হাত তোলেন তারা কোথায় গো? বসিরহাটে নাকি গো? কথা বলে হাত তোলেন যারা যারা জান্নাতি, যারা যারা নারে তাকবীর, নারে তাকবীর। এই আমরা কোথায় আছি গো? আজ ঠিক বললাম না ভুল বললাম? যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, এই যে হুজুররা বসে আছে, আমি বাদ দিলাম, আমার কথা নিতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা হয়, এই জায়গাকে আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। একবার জোরে হবে না? সব তো জান্নাতি। তাহলে জান্নাতে কারা থাকবে? জান্নাতিরা। জান্নাতে এই ওকে বসাও, বাপ নাহলে মুশকিল করে দেবে, কোথায় ভেঙে ভেঙে দেবে। এবার হুজুর, কেন বাপ তুমি তো বসো, তুমি বসো না, বসো 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 বাপ। আমি বললাম, সাবধান করলাম, তোমরা শোনো। যে কি বুঝতে পারল? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে, এই 28শে জানুয়ারি বুখারী শরীফ খতম হবে। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। কোরআন শরীফের পরে যাকে সবচেয়ে উচ্চ স্থানে রাখা হয়, বুখারী শরীফ। হুজুরের মাদ্রাসা সব যাবেন না? যাবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, 11টা হুজুর দাওয়াত করেছে, নজরানা না দিলে আসবে না, এটা আমি জানি। আর ইনার এখানে লিয়া হবে না। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আমিও আসবো, সব যাবেন ইনশাআল্লাহ। নারে দিবে মাশাআল্লাহ। ঠিক আছে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই হুজুরকে নিয়ে যাও, বুঝছি, একদিন উঠে নিয়ে যাও, নিয়ে যাও। এই হুজুরকে নিয়ে যাও। বাপ এরকম মৌলানা শরীফ খুব কম আছে আমাদের বাংলা হুজুর, মাশাআল্লাহ, খেদমত। ঘুম যদি না আসে গভীর রাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। মাশাআল্লাহ। এই কে এক বস্তা চাল দেবে আছে? এবারে বলো, এই মোবাইল ফোবাইল বন্ধ করো বাপ, চাঁদা তোলা হুজুর হয়ে যাবে, সব জায়গায় চাঁদা তোলাবে। এই এক বস্তা চাল, বেশি নয়, এক বস্তা। কিছু বন্ধ কর দাও, তুমি আমার কথাগুলো বন্ধ কর পুরো। আল্লাহ, এই ছেলেটাই আমার বাঁশ দিয়েছিল, মানে খুব উপকার করেছিল আমাকে। কেউ আইন হিসাবে চিনতো নি বাপ, সত্যিকারের। এই আল্লাহর ওলি কিনু আর 686 এমন ভাইরাল করেছে,
আর একটা এমন গজল বলেছি শহীদ হয়ে যাবে শুনে, বাপরে বাপ। তুমি নূরে হে আলাপ নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি নূরে হে আলাপ নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, এই কথাটা সত্য না মিথ্যা? বক্সের লাইনটা বন্ধ করে মাইক দিয়ে দেখেন দিন, কষ্টটা কম হয়ে গিয়ে। হ্যাঁ তাই বলছে, আমার এই 1.5 বছরের এক্সপিরিয়েন্স এত খারাপ হবে না। মাইক সেট বিশাল, বিশ্বাস করে এরকম মাইক সেট বড় বড় মাইক সেট ওলার কাছে নেই। আল্লাহ শুকর যে মাইকের মিক্সচার নিয়েছে কি গো, হ্যাঁ খুব সুন্দর। এই আওয়াজ ঠিক যাচ্ছে তো? মাশাআল্লাহ, নারী তাকবীর। আহা, তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তুমি নূরে হে আলাম নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে হে আলা নুরুল হুদা নূরে মুজাসসাম, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাহার নূরের বাহার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া, ওই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, লাগে মনে সাদ, লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লে জালালুহু জাল্লে শানুহু
সেই দীর্ঘ সময় পর থেকে আজও এখন পর্যন্ত একের পর ওলামায়ে কাম, ওলামায়ে জাম, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, মুফতি সাহেব হুজুর সহ কোরআন ও সুন্নাহর আলোকে একের পর এক কথা বলে গেলেন। আমি গুনাহগার ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদ হিসাবে প্রথমবার আমার ভাইরা মুহাব্বত করে আব্বা হুজুর কেবলার কাছ থেকে, সব ভাইদের কাছ থেকে হুকিম নিয়ে আমাকে না জানিয়ে জলসা করে ফেলেছিলেন। আল্লাহ আনালেন, সুস্থতার সাথে দু চার কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে শত ব্যস্ততার মাঝে এখানে আনিয়েছেন, সেটা বেকারি মৌলা ওয়াহিদ আল্লাহ শরীক আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে করে বলি আলহামদুলিল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, নূর নবী, বাদশাহ দো জাহাঁ, রহমাতাল লিল আলামিন, জানাকে আওয়াজ যে করবো, দুটো কথা বলবো, আওয়াজ মুখে লাগছে, কি হবে? জানাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ সারা আলাম সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন। আমরা আলাম কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কেও অবগত রয়েছে। পৃথিবীর সমস্ত মানব জাতির যখন সৃষ্টি হয়নি, আমাদের আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেনি, তার পূর্বে আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবুল্লাহ নূরকে সৃষ্টি করেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি হতো না। তার উপরে দরুদ পড়ার ইচ্ছা করছে। ওলামাদের মত, সুফিদের মত, মুফতি সাহেবদের মত, যে যার ভাষায় আল্লাহর পরে যদি প্রশংসা করা যায়, কার নাম আসে? তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, অন্য কোনো নাম আসে না। যার প্রশংসা করতে চাইছি, তার প্রশংসা করার জন্য সারা দুনিয়ায় যত গাছ আছে কলম করে ফেলি। সারা দুনিয়ায় যত কলম করার গাছ রয়েছে কলম করে ফেললাম। সারা পৃথিবীতে যত নদী নালা আছে, সমুদ্র সাগর রয়েছে, আপনি আমি কালি করে ফেললাম লেখার জন্য। সারা আলামে যত জমিন স্থলভাগ রয়েছে লেখার জন্য কাগজ বানিয়ে ফেললাম। বিশ্বাস করুন, সারা আলামের কাগজ শেষ হয়ে যাবে, সারা আলামের গাছ শেষ হয়ে যাবে, সারা আলামের সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে। আল্লাহর পরে প্রশংসা লিখতে লিখতে, হাবিবুল্লাহর দরুদ লিখতে লিখতে সব খতম হয়ে যাবে। আমার হাবিবুল্লাহর দরুদ শেষ হবে না। একবার জোরে বলি, সেই নবীর ওপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেরহাজনে মজলিস এসেছি, দুয়াটা করে দিই নাকি? না দু চার কথা বলবো, বলতে হবে, নাহলে ছুটি নাই। ছুটি নাই, তার মানে আমি টাকা চাওয়া বক্তা নাকি, ভাড়াটিয়া বক্তা নাকি? 2 ঘন্টা করতেই হবে না, তেমনটা না। এসেছি দু চার কথা না, পীরের আওলাদের মুখে শুনলে মন মানে না। একবার জোরে হবে না? আমি পীরের আওলাদের চোখে নিজেকে দেখি না। আপনাদের স্বাভাবিক ফুরফুরা শরীর থেকে হুজুরের কথা শুনবো না, কার কথা শুনবো? এটা মন অন্তর কাঁদে। জি মুসলমানি ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের দেওয়ানারা, ও মুসলমান বন্ধুগিরা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামেরা, আমার নূর নবী হায়াতুন নবী আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শরীফ দিয়ে গিয়েছে, আল্লাহ পাকের কোরআন মাজিদ দিয়ে গিয়েছে, আল্লাহ পাকের কোরআন মাজিদ উপহার দিয়েছে। আমার নূর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে জানাতে লেগেছেন, আমি আমার পক্ষ থেকে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আমার পক্ষ থেকে সুন্নাতে হাবিবি, আমার সুন্নাতকে তোমাদেরকে দিয়ে দিলাম। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন, আলা ইন্না উলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের লা খাউফুন, কোনো ভয় নাই। একবার জোরে বলে আলা ইন্না উলিয়া, নিশ্চয় আল্লাহর বন্ধুদের লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ডর মুক্ত। একবার জোরে হবে না? একটু আগে বলছিলেন না ওলিয়া উলিয়াদের কথা। এই ওলিয়া উলিয়াদেরকে আমরা বাংলা ভাষায় কি বলি?
পীর ও মুর্শিদুন একবার জোরে হবে না? পীর ওলি বলি না, ফুরফুরা শরীফে আল্লাহর ওলি শুয়ে আছে না, মান আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু কারা? প্রশ্ন আসে না? আসে না? আল্লাহর বন্ধু কারা, যে প্রশ্ন আসে না? ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের দেওয়ানারা, আমার নূর নবীর পাগলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পীরের মুরিদ করেছেন, ফুরফুরা পীর নামে চিনি আল্লাহ তাকে মুজাদ্দিদ জামান করেছেন। ও যুবকেরা, জওয়ানেরা, তোমার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ বলতে লেগেছেন, ও আমার বসিরহাটি রে, ও আমার রুহুল আমিন রে, শোন শোন শোনো, তুমি যে কিতাবখানা লিখেছো, তুমি যে কিতাবখানা লিখেছো, ওই কিতাবের মধ্যে আমি আবু বকরের কথা তুমি লিখে দাও। আমি আবু বকর যে কথা বলছি সেই কথাগুলো লিখে দাও। ও যুবকেরা, জওয়ানেরা, আমার রুহুল আমিন রহমাতুল্লাহ বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিতাবটা লিখতে লিখতে একটার পর একটা খন্ড হয়ে যায়, আমি কিতাবটা শেষ করতে পারি না। ও যুবকেরা, জওয়ানেরা, কিতাবটা কি লিখছিল? আল্লামা বসিরহাটি হুজুর আমার দাদা পীরকে বলতে লাগলেন, পীরের মুরিদেরা তোমার আবু বকর সিদ্দিকীর কাছে আল্লামা বসিরহাটি হুজুর গিয়ে বললেন, হুজুর আপনার হুকুমে বাংলার কোনায় কোনায় যেয়ে ঘুরি, বাংলার গ্রামে প্রান্ত যেয়ে ঘুরি, তাদেরকে কোরআন সুন্নাহর কথা বলি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসি, তাদেরকে নামাজের দাওয়াত দিই, তাদেরকে রোজার দাওয়াত দিই, তাদেরকে হারাম হালাল বোঝার জন্য তাদেরকে বয়ান করি আসি, ওয়াজ নসিহত করে আসি। হুজুর বিয়াদবি মাফ করবেন, তাদেরকে বুঝাবার পরে আমি লক্ষ্য করে দেখেছি তাদেরকে পূর্বে বছরে যে শিক্ষা দিয়ে এসেছি, তারা পূর্বের সময় যে কথাগুলো বলে এসেছি তাদের মধ্যে ভুলে যাওয়া দেখা যায়, তাদের মধ্যে পরিবর্তন দেখা যায়। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ হুজুর বলতে লাগলেন, তাদেরকে যেভাবে শিখিয়ে এসেছি তাদেরকে সেভাবে শেখানোর জন্য আমি বারবার চেষ্টা করেছি, তাদেরকে পরিবর্তন করার জন্য যেভাবে শিক্ষা দিয়ে এসেছি, আমি যখন পরবর্তী বছরে তাদের কাছে যাই সেই আমলনামা, সেই পদ্ধতি তারা পরিবর্তন করে ফেলে। ও যুবকেরা, জওয়ানেরা, কোন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীর বলেছিলেন, বড় মাওলানা আজকে বসিরহাটের জমিনে আরাম ফরমাচ্ছে। ও যুবকেরা, আমার দাদা পীর ওই আল্লামা বসিরহাটিকে ভালোবাসতেন, বিশেষ একটা কারণে ভালোবাসতেন, তার জীবন চরিত্র বুঝতে আরম্ভ করলাম। আল্লামা বসিরহাটি হুজুরকে আল্লাহ ইলমে তাফসীরের জ্ঞান দিয়েছে, ইলমে তাফসীর পড়তে পারে, পড়াতে পারে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লামা বসিরহাটি হুজুর ইলমে হাদিস শরীফের সম্পর্কে অবগত রাখে, তা মেনে চলে, পড়াতে পারে, আমল করে থাকে। ও যুবকেরা, আমার দাদা পীরকে বললেন, আমার মুজাদ্দিদ জামানকে বললেন, আল্লাহর বন্ধু একটু আমাকে জানিয়ে দিন। আমার পীর আবু বকর জানাতে লেগেছেন, ও বসিরহাটি, তুমি কি আল্লামা বসিরহাটি রাহমাতুল্লাহ মুরিদ, আমরা তাকে ভালোবাসি আমরা। আমার দাদা পীর বলতে লাগলেন, ও রুহুল আমিন বসিরহাটি, শোনো শোনো, তুমি কি খাজা গরিবে নওয়াজকে দেখো না? বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখো না? ও যুবকেরা, জওয়ানেরা, আমার দাদা পীরের কথা শুনে মাথাটা নিচু করে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন। আমার দাদা পীর বলতে লাগলেন, ও আমার রুহুল আমিন রে, তুমি কি জানতে চাও? বুঝতে পেরেছি। ও যুবকেরা, কলা রাজুলুন, একজন অপরিচিত ব্যক্তি আমার নূর নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু কারা একটু জানান। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নূর নবী বলেছিলেন, আল্লাযী ইযা রাহু, যাদেরকে দেখবে দেখার সাথে সাথে যুকরা বিল্লাহি তাআলা, আল্লাহ পাকের স্মরণ এসে যাবে, তারাই আল্লাহ পাকের বন্ধু। একবার জোরে বলে, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের বন্ধু, যে আল্লাযী যারাউ, যাদেরকে দেখলে দেখার সাথে সাথে, মানে যখনই আপনি আমাকে দেখলেন, কি বললো, নারে তাকবীর, আল্লাহু আকবার দেয় না?
এই কথা বলে না, আওলাদে মুজাদ্দিদ-ই-জামান বলে না। তাহলে আমি আওলাদে মুজাদ্দিদ-ই-জামান হিসাবেই দেখেছি তো নাকি? তাহলে আমাকে বলতো তো আল্লাহর ওলি, এই আমাকে দেখে আল্লাহর ওলি মনে হয়। কেউ কেউ আবেগে বলবে হ্যাঁ আল্লাহর ওলি, মাথায় টুপি বললে আল্লাহর ওলি যদি হতো তাহলে আবু জেহেল আবু লাহাবের যুগে তারা মাথায় ঢাকনা দিত না, লম্বা জামা ছিল না, এই যুগে আছে না? এই কথা বলে না। যাদেরকে দেখার সাথে সাথে আল্লাহ পাকের কথা স্মরণ এসে যায়, কে? হুরপুরাপির আশেকে রসুল ছোট হুজুর রহমাতুল্লাহ। একবার জোরে হবে না? আপনি আল্লাহর ওলি মানেন না মানেন, ওই জেন ধরেছে ফুরপুরা শরীফ, হুজুর কেবলা নাই। হুজুর কেবলা ওয়াজ বাংলার কোনায় কোনায় ঘুরছে। হুজুর ফজরকালীন সময় এসছে, জেন ধরেছে সারা রাত। যে জেন যেতে চায় না, হায় হায়। যখন এই ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন দরবার শরীফে ঢুকবে, বলতে আমাকে ছেড়ে দাও, জ্বলে যাচ্ছি জ্বলে যাচ্ছি। একবার জোরে হবে না? আপনি আমি তো হুজুরকে বলি, ফুরপুরা শরীফে বলি নাই, মারা গেছে সব বলি না। আপনার বিশ্বাস আছে? তুমি ইনসান, তুমি তো আবু জেহেলের বংশধর, তুমি তো ওই আজাজিল শয়তানের বংশধর নয়। এই জেন কি? তো জেন তো আজাজিলের তো নাকি? হ্যাঁ, যে আপনি আমি তো আবু জেহেল আবু লাহাবের না? কার? ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের পাগলেরা, আমার নূর নবী যে কথা জানিয়ে দিয়েছে মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। আমার নূর নবী যে কথা জানিয়ে দিয়েছে সে কথা অসত্য হতে পারে না। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা জানিয়ে দিয়েছে, ও যুবকেরা, আমার নবীর কথা তার নিজের কথা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথা যা কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক কুরআন এবং হাদিস হিসাবে পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাক কেমন রহমতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছে, আল্লাহর ওলিদের পাগলেরা কেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে করেছে। ও যুবকেরা, খাজা গরিবে নওয়াজ কেমন আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুন মাকামের করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, খাজা গরিবে নওয়াজকে আল্লাহ এমন মাকাম দিয়েছে দুনিয়ার কোন মানুষের দ্বারা তাকে কোনো প্রমাণপত্র লিয়া লাগলো না। খাজা গরিবে নওয়াজকে লোক বলতো ফকির, খাজা গরিবে নওয়াজকে বলতো ফকির, খাজা গরিবে নওয়াজকে বলতো জাদুঘর, খাজা গরিবে নওয়াজকে বলতো জাদুঘর। খাজা গরিবে নওয়াজ আজমিরি ওই পাহাড়ের বুকে আরাম ফরমাচ্ছে। ও যুবকেরা, জওয়ানেরা, ওই রাজা তখন বলেছিল আমার এখানে তোমার প্রচার করা যাবে না, তোমার রবের প্রচার করা যাবে না। ও যুবকেরা, জওয়ানেরা, কে পাঠিয়েছে দেখে না, কে পাঠিয়েছে দেখে না। আল্লাহ পাক আমার খাজা গরিবে নওয়াজকে এমন মাকাম করেছেন, খাজা গরিবে নওয়াজকে এমন মাকাম করেছেন। ও যুবকেরা, জওয়ানেরা, তার কবর মুবারক দেখতে আরম্ভ হয়ে গেল, কবরটাকে দক্ষ করা হয়। ও যুবকেরা, দুনিয়ায় জান্নাতি কি জাহান্নামী দেখেন, দুনিয়ায় জন্ম সার্টিফিকেট দেখেন, ভোটার কার্ড লাগে। ও যুবকেরা, বিশ্বাস হয় না তুমি ভারতীয় কি বাংলাদেশি না, প্রমাণপত্র দেখলে বিশ্বাস হয় না। আল্লাহু আকবার কবিরা। আমার রব তার খাজা গরিবে নওয়াজকে তার বন্ধুকে প্রমাণ করার জন্য তার কবরে লিখে দিল খাজা হাবিবুল্লাহ মা তাবিহুবিল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে তুমি লাইভ চালিয়েছো নাকি বাপ? খবরদার বাবুর করুনি, জলসা ছেড়ে দেবো বাপ। যে খাজা হাবিবুল্লাহ মাতা, আহা, খাজা কার জন্য? আল্লাহর জন্য। একবার জোরে হবে না? মুফতি সাহেব হুজুরের পাশে জলসা করতেও ভয় লাগছে যে না 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 থাকেন আপনি, আপনি আছেন বলে মনটা বড় হচ্ছে, ঠিক না? নারী তো ভিড় না, যে হুজুর এই পীরেদের পাশে, আলেমদের পাশে জলসা করা সহজ ব্যাপার, আর যখন এসে গেছে ওনাদের রুহানি ফয়েজ চলবে না। একবার জোরে হবে না?
হুজুর যখন পাশে, ছাত্র আবার টেনশন কি না দেখবে। আহা, খাজা হাবিবুল্লাহ মাতা হুব্বিল্লাহ, কি গো আল্লাহর জন্য সার্টিফিকেট লাগবে? বলে ফুরপুরা শরীফে পীর নাই। পীর কোথায় আছে রে বাপ? কোথায় আছে? আনাসাগরে? হ্যাঁ আছে, আনাসাগরের পাশে খাজা হুজুর শুয়ে নেই, একবার জোরে হবে না? কোথায় আছে? বলছে সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে তো নাই। হাই হাই, কি বলেন বাবজি? সমুদ্রের পাড়ে আমার হাজি আলী শুয়ে আছে না, জোরে হবে না? কথা বলে জঙ্গলে এ বলে না, পীর তো জঙ্গলে পাওয়া যায়, তাই না? বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের মাকাম আল্লাহ কি বুলন্দ করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, তোমরা বলো পীরের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না, ওলিদের কাছে যাওয়া লাগবে না। ও যুবকেরা, ওলি কারা, ওলি বন্ধু কারা, আল্লাহ পাকের প্রিয় বন্ধু কারা? আল্লাহ পাকের কোরআনের জবাব খুলতে লাগলাম। আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি কারা? আল্লাহ পাকের বন্ধু কারা? ও যুবকেরা, কুরআন মাজিদ জবাব দেয়। আল্লামা পীর আবু বকর সিদ্দিকী, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে বলে, ও আমার রুহুল আমিন রে, আমার মুরিদদেরকে জানিয়ে দাও, আমার মুরিদদেরকে জানিয়ে দাও। এই কথা ঠিক ক্লিয়ার যাচ্ছে না যায়নি? না কানে লাগছে? কে আমার দাদা পীর? কে? এই শর্টে বলছি, অনেক রাত হয়ে গেছে, পারবো না। খুব সহজে আল্লামা বসিরাট হুজুর রহমান, তাড়াতাড়ি শেষ করে দেবো, তাহলে টানা করে মাইক খারাপ আমি হবে না, যতক্ষণ হবে আল্লাহ বলাই বলুন। ঠিক আছে, মেয়েরা বেশি চাঁদা দেয় আমি বুঝতে পেরেছি। আরো জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা গোলাপ নিহিলাম, গাঁধা নিহিলাম, নিহিলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমায়, হাজার ফুলের মালা। রেকর্ডিং করছিস নি তো? সর্বনাশ করেছে। গোলাপ নিহিলাম, গাঁধা নিহিলাম, নিহিলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমায়, হাজার ফুলের মালা। একবার জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে। লক গেট পর্যন্ত পৌঁছায়নি, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর এই তাকবীর। এই জলসা শেষ করে দিই, এরা কথা বলবে না, আমি একাই চেঁচাবো না, হবে না। মুহাব্বতে নবীর জন্য আওয়াজ বের করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নিহিলাম, গাঁধা নিহিলাম, নিহিলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমায়, হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায়, হাজার ফুলের মালা। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নূর নবীজির, নূর নবীজির, নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে। আল্লাহু আকবার। লাল ফুলের নাম এসে গেল আমার নবী খুন মুবারকের ওসিলায়, একবার জোরে হবে না?
ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের পাগলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সম্পর্কে কি জানিয়েছেন। ও যুবকেরা, কবিতার কবির ভাষায় লিখছে, লাল ফুলটাকে যখন দেখি আমার নবী পাকের খুন মোবারকের কথা এসে যায়। ও যুবকেরা, আমার নবী রহমতের নবী কিনা, আল্লাহ পাক আমার নবীকে দয়ার নবী করেছে কিনা কিতাব খুলে দেখতে আরম্ভ করে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামেরা, ও নবী দেবানারা শোনো, আমার নূর নবী হায়াতুন নবী লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারে যখন ওই তায়েফের দরবারে চলে যায়, তায়েফের জমিনে চলে যায়, তায়েফের জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রচারে বেরিয়ে গেল আল্লাহর হুকুমে। ওই অঞ্চলে কিছু দুষ্ট মানুষ ছিল যারা নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানত না, যে আমার হাবিবুল্লাহকে রসুল বলে মানত না, আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়তো না। তাদের কাছে যখন কলমা শরীফের দাওয়াত পৌঁছালো, তারা কিছুজন মানছে, কিছুজন মানে না। আল্লাহর নবীকে একটা পর্যায়ে এমন এসে গেল, নবী পাকের কথা নিতে চাই না, ঐক্য হয়ে গেল। ইমানদারের ঐক্য না, ইমান বিদ্বেষীরা ঐক্য হয়ে গেল। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আক্রমণ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে চাইল না, হাবিবুল্লাহর প্রতি বারবার বিয়াদবি। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাককে বারবার আঘাত দিতে আরম্ভ করলো। আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবান দিয়ে কবু কোনোদিন বদদুয়া বের হলো না, তাদের বিরুদ্ধে আচরণ করলো না, আল্লাহ পাকের নবী লা ইলাহার বাণী প্রচার করলো। ও যুবকেরা, এমন আঘাত দিল আল্লাহ পাকের হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুল মোবারক জমিনে, আল্লাহর জমিনে পড়তে আরম্ভ হয়ে গেল, জমিন কাঁদতে আরম্ভ করেছে, আসমান কাঁদতে আরম্ভ হয়েছে, আল্লাহ পাক কষ্ট আরম্ভ হয়ে গেল, আল্লাহ পাক সহ্য করল না। ও জিবরাইল, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আল্লাহ পাকের হাবিবের খুন মোবারকের জমিন আজও পর্যন্ত ওই জায়গায় আল্লাহর হাবিবের খুন মোবারক। ও যুবকেরা, জওয়ানেরা, কবিতার ভাষায় বলতে লেগেছেন, লাল ফুলকে রংটি কোথায় পেলেন? ও যুবকেরা, সে লিখতে লেগেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মোবারক থেকে। ও যুবকেরা, কি মাকাম হয়ে গেল, সারা আলামের যত ফুল দেখতে লাগলাম, আমার নূর নবী হায়াতুন নবী, কেমন রহমতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে কেমন পিয়ারা করেছে। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বদদুয়া করে দিন, পূর্বের নবীদের দিবসে যখন দেখেছি। ও যুবকেরা, তোমরা কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম কি, আল্লাহ আমার হাবিবুল্লাহর মাকাম কি করেছে? পূর্বের নবীদের বিষয়ে আমরা যখন গবেষণা করি, পড়তে আরম্ভ করি, আল্লাহর নবীদের উপরে, রাসূলদের উপরে যখন কখনো অসৎ সঙ্গ এসেছে, যখনই তাদের প্রতি অত্যাচার হয়েছে, আল্লাহর বাণী মেনে নেই না, আল্লাহ পাক তাদের উপরে গজব দিয়েছে। ও যুবকেরা, হযরত জিবরাইল বলতে লাগলেন, আমি ধ্বংস করে দেব এই পাহাড়, বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন কথা, এই জমিনকে ধ্বংস করে দেব। ও যুবকেরা, আমার রহমতের নবী তো আমাদের কথা ভাবে, আমাদের কথা ভালোবাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানে না, আমার নবী নূর নবী বলতে লাগলেন, আল্লাহ আমাকে বদদুয়া করার জন্য পাঠায় না, আমার আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রহমাতাল লিল আলামিন আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আক্রমণ বদদুয়া করলো না।
কি পাক নবী, কি পবিত্র নবী। আমি ব্যাখ্যা করতে করতে বলেছিলাম আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, আল্লাহ পাককে আমরা পাক বলি আর আমার নবী পাক কেউ পাক বলি। একবার জোরে হবে না? কবে শোনা করছিলাম হুজুর আল্লাহ পাকের কোন কি সমকক্ষ নাই। একবার জোরে হবে না? আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেছে? তার কোনো আকার আছে? আল্লাহু আলাম তিনি কি। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম দেখলাম, হায় হায় আমার হাবিবুল্লাহ ছায়াটাকেও আল্লাহ পাক করে দিয়েছে। একবার জোরে হবে না? মেঘ ছায়া করে দেয়, আমার হাবিবুল্লাহ ছায়া দেখা যায় না। একবার জোরে হবে না? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো। আব্বু বসো, সোনা পাখি বসো। যে হাবিবুল্লাহ নাকি আমাদের মতো। হাবিবুল্লাহর পাওয়ার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার কথা মেনে নিয়েছে। একবার জোরে হবে না? আপনি ওই আকাশের দিকে আপনার আগুনটা যে হাজারো কথা, আল্লাহর হাবিব ইশারা হয়ে গেল, ওই চাঁদ দুটুকরো হয়ে গেল। একবার জোরে হবে না? কোন মাকাম হাবিবুল্লাহ? বলো নবী আমাদের মধ্যে। হ্যাঁ, কোন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মৌলানা সাহেব খুঁজে পাই না, ব্যাখ্যা দিচ্ছে নবী আমাদের মতো। ইউহা শুধু আলাদা কি ওই আছে। মৌলানা সাহেব হুজুর ব্যাখ্যা দিচ্ছে, তারপরে কিছু পড়ো না। বসিরহাটি মৌলানা নাকি যতই বুঝাই মাথায় ঢোকে না। তুমি কি ওই নাজদের আলেম, যতই বুঝাই মাথায় আসে না? নবীকে আমাদের মতো ভাবছো? আমার নবী পাক যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাকে আল্লাহ খুশবু করে দিতেন। একবার জোরে হবে না? আল্লাহ কি মোহর মেরে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। মাথায় এত ঢুকাচ্ছি ঢুকছে না। কলবটাকে কি আল্লাহ এত পাসান করে দিয়েছে, কুশিত করে দিয়েছে? নবী সম্পর্কে এত বড় বড় কথা বলতে তোমাদের কলবে আঘাত দেয় না? ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আম্মাজান হুজুর বলতে লেগেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাকামের। ও যুবকেরা, আমরা নবীকে নূর নবী বলি, এই বিশ্বাস আপনাকে করতেই হবে না, কিন্তু আপনাকে দলিল দিয়ে যায় আল্লাহ পাকের জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কেউ মাটির তৈরি নয়, কেউ মাটির তৈরি নয়। আমার নূর নবী হায়াতুন নবী, তার জবানে জানিয়ে দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি বলে দিন, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের মতো মানুষ। ও যুবকেরা, আমি ব্যাখ্যা করে শুনতে আরম্ভ করলাম, বিস্তারিত জানতে নামলাম। আজকে কিছুদিন আগে চলে গেল খ্রিস্টানদের একটা দিবস চলে গেল। ও যুবকেরা, আজকে কিছু হুরপুরার নামে কিছু মানুষ কেক কেটেছে, কেক কেটেছে। ও যুবকেরা, শোনো শোনো শোনো, সেই নবীকে বলতো, আল্লাহর পয়গম্বরকে বলতো তারা আল্লাহর পুত্র। কার পুত্র? আল্লাহ পাকের পুত্র বলতো না। কাকে? যে বলে আল্লাহর পয়গম্বর। কদিন আগে চলে গেল না, কি বলতো? আল্লাহর সন্তান, পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না? যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পূর্বের নবীদের বেলায় আমরা তাদেরকে দেখেছি আল্লাহর পুত্র দাবি করেছে। যুবকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন রহমতের নবী। আজকের দিনে লক্ষ্য করি কোরআন শরীফকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের কোরআন কোথায় নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে? ও মুসলমান, যে নবীকে তোমরা তোমাদের মতো বলতে থাকো আল্লাহু আকবার কবীরা, আল্লাহ কোরআন সাক্ষী দেয় আমি দুনিয়ার কারোর উপরে নাজিল হয় না, আখিরি নবী নূর নবী হায়াতুন নবীর উপরে নাজিল হয়েছে। ও যুবকেরা, আমার কোরআনকে জিজ্ঞাসা করলাম, আমার কোরআন শরীফকে জিজ্ঞাসা করলাম, কোরআন গো আমাদেরকে জানিয়ে দাও তোমরা কেন এসেছো? আল্লাহ পাকের কোরআন, তুমি কেন এসেছো দুনিয়ায়? আল্লাহ পাকের কোরআন বলতে লেগেছে মানব জাতির কল্যাণকর হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও যুবকেরা,
সেই কোরআন মাজিদের সম্পর্কে পীর আবু বকর সিদ্দিকী বলে তোমরা আল্লাহর বন্ধু হবে, চলে যাও চলে যাও চলে যাও উম্মুল কোরআন সূরা আল ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। ও যুবকেরা ওই রাস্তায় কোথায় পাবেন? চলে যান চলে যান আল্লাহর ওলিদের পথে চলে যান। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ পাক ওই পথগুলোকে পছন্দ করে। নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসানা উলাইকা রফিকার পথগুলোকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ থেকে কথা বলছি না, আমার বাপ দাদুর কথা বললাম। কোরআন শরীফে আছে না নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসানা উলাইকা রফিক। একবার জোরে হবে না? কোরআন শরীফ কি খোঁজেন না? কোথায় যাওয়া লাগবে না, বুঝলেন না? কোথায় যাওয়া লাগবে না, ফুরফুরা শরীফে যেতে হবে না। ফুরফুরা শরীফে যেতে আপনারা তো হালুয়া কিনতে যান, আমি জানি সব আল্লাহর ওলিরা বসে আছে। ফুরফুরা শরীফে ইউটিউবাররা হুজুরদের ভিডিও নিতে যায়, কথা বোঝেন না? আবার নতুন নতুন হুজুরকে আপনারা আবার সদস্য হতে যায়, কিসের বললাম না বাপ, আবার মারামারি না লেগে যায়, নাম বললেই আবার নতুন করে ধরেছে ফুরফুরা হুজুরদের দাওয়াত করতে হবে। এটা না আগে থেকে তো ছিল, এটা আবার নতুন। ফোনে দাওয়াত নিয়ে যাবেন, ডাইরেক্ট গিয়ে দাওয়াত করে আসতে হবে, আছে না নাই। আবার আমার আম্মা বোনেদেরকে আবার বেশি বেশি করে নিয়ে যাচ্ছে। কেন পার্কে যাবে, কেন এদিক ওদিক যাবে, চ ডাইরেক্ট ফুরফুরাই যাই, জান্নাতে যাই নাকি? আহা মলি সাহেব দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হুজুর একদম দায়িত্ব সহকারে ঘুরাচ্ছে। আবার এইটা দাদা হুজুরের মাজার, এটা ছোট হুজুরের মাজার, বলছে আর 4 হুজুরের মাজার, বলছে ভেতরে, বলছে আমাদের যাওয়া যাবে না, ঢুকিয়ে দে না। এ কথা বলে না, 4 হুজুরের মাজার কোথায় আছে গো? কোথায় আছে? এই কথা বলে না। কোথায় আছে মাজার? দাদা হুজুরের মাজার ওখানে। আর 4 হুজুরের মাজার কোথায় আছে গো? হ্যাঁ, মক্কা শরীফে না বাংলাদেশে? ফুরফুরা শরীফ। মহিলাদেরকে দেখাচ্ছে, প্রশ্ন করেছে, আমি হাসছি আর হাসছি, কিন্তু মনে মনে রাগ হচ্ছে যে দাদা হুজুর বললো তোমরা মাজারে যেও না। হ্যাঁ, কেন মহিলা গেলে আস্তে আস্তে সেরেকের গন্ধ বের হবে, কথা বোঝে না। বোর্ড লিখে দিল হুজুর কেবলারা, এই মুরিদ আমার বেশি বেশি করে নিয়ে যাচ্ছে, জান্নাতে ঢুকাবে, দাদা হুজুরের কবরে নিয়ে যায়। দাদা হুজুর লিখে দিল জান্নাতের রাস্তা, আর ওরা দাদা হুজুরের নাম করে যে জাহান্নাম তৈরি করছে, ঠিক কি না বল? হাদিস শরীফ, তোমরা মহিলাদেরকে পর্দার মধ্যে রাখবে, একবার জোরে হবে না? কোরআন মাজিদে স্পষ্ট করেছে।